পীর হযরত পীর কেবলাজান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই। যেহেতু আলোচনা এসেই গেছে, সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো। উদ্দেশ্য হলো আট্টশির হুজুরকে তাড়াই দেওয়া হবে। এটা ভণ্ড পীর, খালি মিলাদ পরে জিকির আজগার করে, কি করে না করে, এই ভণ্ড পীর তাড়িয়ে দিতে হবে। সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো। অনেক লোকজন জমা হয়ে গেল। হুজুর আমার একা, কেউ নাই সাথে। লাঠির উপরে ভর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন। লোকেরা বসে আছে, হাজার হাজার মানুষ। আজকে ভণ্ড পীরকে চিরদিনের জন্য আট্টশি থেকে তাড়ানো হবে, এই চিন্তায় সবাই বসা। ওলামায়ে কেরাম আসছে বহাস করার জন্য, হুজুরের সাথে বহাস করবে। হুজুর স্টেজে উঠলেন। লোকেরা বলল, হুজুর আপনি চেয়ারে বসেন। হুজুর বললেন, চেয়ারে তো বসবো, আমার সাথে বহাস যারা করবেন। আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি মহোদয়কে। লোকেরা বলল, এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে, আমরা সভাপতি বানাই নাই। হুজুর বললেন, বাবা আগে সভাপতি বানান, সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের। ওরা বলল, হুজুর আপনি একা, আমরা সংখ্যায় বেশি, আপনি নিজেই বলেন কে সভাপতি হবে। হুজুর স্টেজের দিক তাকাইলেন না, মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক একজন ছেলের দিকে তাকায় বললেন, ওই লোকটা হবে সভাপতি। ওই ছেলেটা ছিল জন্মগতভাবে বোবা, ছেলেটার নাম ছিল বেলাল। আচ্ছা, বোবা কেমনে সভাপতি হয়? লোকজনে খালি হাসতেছে, দেখ সত্যি ফিরে ভয়ে ডরাইয়া বোবারে সভাপতি বানায় লাগছে। সবাই তো হাসতে হাসতে কিলবিল করে পড়ে গেছে। হাই হাই হাই, কি ফিরের ফির। লোকেরা কা, হুজুর আপনি কারে সভাপতি বানাইছেন? এত বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা কা, হুজুর আমরা ওরে সিনিয়র, জন্মগতভাবে বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা বলল, হুজুর বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। হুজুর বললেন, বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে, নাম কি? বলে বেলাল। হুজুর ইশারা করলেন, ইশারা করার পরে বোবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হুজুর সাদা আঙ্গুল দিয়া বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বোবা কথা কয় না, লোকেরা হাসে। ফিসাব পাগল হয়ে গেছে গা। কেউ কেউ ফিরে পাগল হয়েছে, দেখছো এখন বোবারে নাম জিজ্ঞা। হুজুর আবার বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বাবা কথা বলে না। তৃতীয়বারে আল্লাহর ওলি একটা ধমক দিয়ে বলেন, বলেন আপনার নাম বেলাল। বাবা চিৎকার মেরে বলে উঠল, আমার নাম বেলাল। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে পাওয়ার আছে, পাওয়ার আছে, লা খাউফুন, ভয় নাই। আর বহস লাগবে? ওলি আল্লাহর বহস লাগে না, ওলি আল্লাহর বহস লাগে না। ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ চার ইমামের এক ইমাম, চার আলেমের এক আলেম। আমার দেশে তো এখন ছাতা কিছু আছে, কোন মাযহাবই মানে না। কি কথা কন না, আছে না? না, কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানতে হবে কেন? আরে ডাক ফসে একবার ঠকে গেলে আপনার মান ইজ্জত সব শেষ হয়ে যায়। তো খলিফার চিন্তা হলো যে এই বহাসে যদি মুসলমান একবার হারে, তাহলে আজীবন মুসলমান মাথা নত করে থাকবে, মুসলমান মাথা উঁচু করতে পারবে না। অসংখ্য মুসলমান ঈমান হারায় ফেলবে, খ্রিস্টান হয়ে যাবে। কি করা যায়? এই বহাসের দায়িত্ব কাকে দেওয়া হবে? খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ, উনি উজির আজমকে প্রশ্ন করলেন। উজির বললেন, হুজুর একটা সমাধান আছে। ফিলিস্তিনে একজন ইমাম আছে, তার নাম ইমাম শাফিঈ। উনি অনেক বড় বুজুর্গ, আবিদ, জাহিদ এবং ইমাম, অনেক বড় আলেম, অনেক বড় ইমাম তিনি। ওনাকে বহাসের প্রধান দায়িত্ব দিলে আশা করি জিত হবে, এখানে হার হবে না। তো বলে তাড়াতাড়ি তাকে চিঠি লেখ। চিঠি লেখা হলো। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে চিঠিখানা পাঠানো হলো। খলিফা বললেন, ইমাম শাফিঈ, এই বহস থেকে যদি আমাদেরকে পরিত্রাণ দিতে হয়, আপনি ছাড়া আর কেউ নাই, একটু আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে আসেন। হযরত ইমাম শাফিঈ চিঠি লিখলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমি বহস করতে পারি, তবে শর্ত হলো বহসের দৃষ্টান্ত হবে, বহসের মানে জায়গাটা হবে দজলা নদীর পারে, আর বহসের সময়টা হবে জোহরের নামাজের পরে।
জায়গা হবে দজলা নদীর পারে, সময় হবে জোহরের নামাজের পরে আমি বহাস করব। হযরত ইমাম শাফিঈ বহাস করার জন্য গেলেন। রোম রাজ্য থেকে বড় বড় জ্ঞানী গুণী যারা তারা আসছে, বহস হবে, কে বহসে জিতে এটা দেখব। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, খ্রিস্টান, অন্য ধর্মের যারা ছিল তারাও বহস দেখার জন্য আসছে, কে জিতে দেখব। ইমাম শাফিঈ আসলেন, উনি স্টেজে উঠলেন না, দজলা নদীর পারে খলিফাকে বললেন, খলিফা জোহরের নামাজ আগে পড়ে নিব, আমাকে একটা জায়নামাজ দেন, আমি আগে জোহরের নামাজ পড়ব। একটা জায়নামাজ ওনাকে দেয়া হলো। সবাই জায়নামাজ বিছায় জমিনের উপরে, ইমাম শাফিঈ জায়নামাজ বিছাই দিলেন দজলা নদীর পানির উপরে। পাওয়ার আছে? আছে? কে বলেছে লা খাউফ? আল্লাহ বলেন ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নাই, আর মুনশি কয় উপায় নাই। পাগল দেশে কত হইছে ভাই। আল্লাহর জবানের কালাম, আল্লাহ বলে ভয় নাই, মুনশি কয় উপায় নাই। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে গেলেন জায়নামাজে চড়ে। সুবহানাল্লাহ কোন। জায়নামাজের নিচে মনে অনেক দামি শক্ত তক্তা ছিল, স্পিড বোর্ড ছিল, পানির উপরে জায়নামাজ, জায়নামাজের উপরে ইমাম শাফিঈ। জায়নামাজ কি কলা গাছ দিয়ে বানাইছে না? এক বেটা বই লেখছে, মাযহাব মানে না, এক বেটা বই লেখছে, কয়েক শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হইছে না, কলা গাছ দিয়ে নদী পার হইছে। কি বুঝলেন আপনারা? আমি কই বেটা তুই দেখছত কলা, খাইছত কলা, মরার পরে পাবিও কলা, তোর মরাতে আছে কলা। দেখেন, চিন্তা করেন কত বড় দুর্বিসন্ধি আগামীর প্রজন্ম, আগামীর যুবকদের মাথা নষ্ট করার জন্য ইতিহাসের বইয়ের ভিতরে একটা ভুল তথ্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। আগামীর প্রজন্ম এই বইটা পড়ার পরে চিন্তা করবে, হ্যাঁ সত্যই তো, কলা গাছ দিয়ে তো নদী পার হওয়া যায়, জায়নামাজ দিয়ে কি করে নদী পার হবে? যেই শিয়ালে আঙ্গুর ফল না খাইছে ওই শিয়াল তো আঙ্গুরের মজা বুঝবে না। হযরত ইমাম শাফিঈ নদীর মাঝখানে জায়নামাজ বিছাই দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। পুরা জোহরের নামাজ নদীর মধ্যে পড়লেন। নদীর মধ্যে নামাজ শেষ করার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, ও খ্রিস্টানেরা, তোমরা যারা রোম থেকে আসছো আমাদের সাথে বহাস করার জন্য আসো। আমি ইমাম শাফিঈ জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসছি। আজকে স্টেজে বহাস হবে না। কারো বাপের বেটার কলিজার মধ্যে যদি সাহস থাকে আসো, তোমরাও দজলা নদীর মাঝখানে আসো। আমি যেমনি আইছি এমনি দজলা নদীর মাঝখানে আসো। আজকে দজলা নদীর মাঝখানে জায়নামাজে দাঁড়াইয়া আজকে বহাস করব। কেউ আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল। পাওয়ার আছে? 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 খ্রিস্টানদের প্রধান মুভাইজকা হুজুর, আমার আর কেন 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। আমরা আর বহাস টহাস লাগতো না। এই ওলি আল্লাহ যারা, আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি যারা, তাদের কিতাবের বহাস লাগে না। পৃথিবীতে এরা যে বহাস দেখিয়েছে, এই বহাস দুনিয়ার নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। বহাস দেখিয়েছে, আল্লাহর ওলিরা বহাস দেখেছে। আমাদের এই সিলসিলার একজন বুজুর্গ আছেন, তার নাম শাহ সুফি ফতেহ আলী রসুল নামা রহমতুল্লাহ আলাইহি। আমরা যে ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই যাই, কেন দাঁড়াই? শাহ সুফি ফতেহ আলী রসুল নামা রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ যা বলতো, হুজুর নবী দেখতে চাই। বলে নবী দেখবা, ওযু করে আসো। ওযু করে আনার পরে জায়নামাজে বসাইয়া, মুরাকাবার ভিতরে বসাইয়া শাহ সুফি ফতেহ আলী রসুল নামা মুরিদের সাথে নবীর কানেকশন দিয়ে দিতেন। আমাদের কাছে নবী দূরে না, নবী আমাদের কাছে। কথা বলেন না কেন? কাছে না দূরে?
কাছে না দূরে? কাছে। এখান থেকে ভিডিও কনফারেন্সে